বং মিডিয়া যাই ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্রিয়েটর, যাই বাংলার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্রিয়েটর দ্য বঙ্গাইয়ের মতন কপি করিয়া উপরোধ উঠিছে। ইমের দুইজনের মধ্যে পার্থক্য একটাই যে একজন দক্ষিণবঙ্গের, একজন উত্তরবঙ্গের। আরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কি, সব তো একই। পশ্চিমবঙ্গ বল। হ্যাঁ, এমনটা হামা ভাবি, কিন্তু কিছু ক্রিয়েটর ভাবে না, আর তারে নমুনা এইটা। তাছাড়াও এই উত্তরবঙ্গের সবকটা ক্রিয়েটার গুলো কি অশিক্ষিত হয় নাকি? সবকটা ক্রিয়েটার গুলো কি অশিক্ষিত হয় নাকি? একবার উত্তর বাংলায় আসিয়া যান, আমার জায়গা খান দেখিয়া যান, মনের কথা শুনিয়া যান রে বন্ধু। আর আমার উত্তরবঙ্গ কিসের জন্য ফেমাস? রাজবংশী জনগোষ্ঠীর জন্যে। হ্যাঁ, আরো অনেক কিছুই আছে, বাট রাজবংশী ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস পয়েন্ট। সো ইন্ট্রোর সাথে পয়েন্ট নাম্বার 1টা শুরু করা যাক। হ্যালো গাইস, তো গাছত পলিশে আম আর জাঙ্গিত পলিশে লাউ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাজবংশী বাউ। দাদা আমার একজন রোস্টার, তার পাশাপাশি দাদা মিউজিকটাও করে। যেহেতু রোস্টিং ভিডিও বানায়, সেহেতু রোস্টিংটা কমেডি জনরার মধ্যে পড়ে, যার কাজ কমেডি করা। কিন্তু কমেডি না করিয়া যাক নিয়ে রোস্ট করে, তার জায়গার সমস্ত ক্রিয়েটারক অশিক্ষিত কইয়া ছোট করে। আর যারে নাই কোনো সামাজিক শিক্ষা, তাই আইসে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্রিয়েটার বং মিডিয়ার পুঁথিগত শিক্ষা নিয়ে জ্ঞান দেবার। হ্যাঁ, ভিডিওটা যত আগাবে তত উত্তরবঙ্গের ক্রিয়েটারের রক্ত গরম হবে। যাই মোর মতন ছোট মাপের ক্রিয়েটার আসেন তাই ফ্যান চালাও, আর যাই বং মিডিয়ার মতন বড় মাপের ক্রিয়েটার আসেন তাই এসি চালাও। আর যার বাড়ি দুইটাই আছে তাই দুইটাই চালিয়া 2 নাম্বার পয়েন্টের দিকে আগা যাও। তাছাড়াও এই উত্তরবঙ্গের সবকটা ক্রিয়েটার গুলো কি অশিক্ষিত হয় নাকি? দাদা আমার উত্তরবঙ্গের সব ক্রিয়েটার ওকে কসে যে উত্তরবঙ্গের সব ক্রিয়েটার নাকি অশিক্ষিত। একদিকে বং মিডিয়া, একদিকে সিনেবাব, তার পাশাপাশি উত্তরবঙ্গ বহুত রাজবংশী ক্রিয়েটর আছে। সো এই দাদার চ্যানেলের নাম হচ্ছে দ্য অ্যানাকাডিয়াম অক্সিডেন্টাল বয়। হ্যাঁ জানো, দাদার চ্যানেলের নাম হচ্ছে দ্য কাজু বয়, বাট কাজু বাদামের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যানাকাডিয়াম অক্সিডেন্টাল। ও সরি, আমার উত্তরবঙ্গের সব ক্রিয়েটার তো অশিক্ষিত। বাদাম বাদাম দাদা কাজু বাদাম, শেপ লাইক পুসি। দাদাকে বলিনি, কাজুকে বলেছি, কাজু বাদামকে। আর হ্যাঁ, আজই কিনা এই উত্তরবঙ্গের অশিক্ষিত ক্রিয়েটারটায় এই শিক্ষিত ক্রিয়েটারটা কেমন করিয়া আমার দামারা হালুয়াটা দিয়া দাদার পশ্চাৎ দেশত অ্যানাল দিয়ে শিক্ষা দেয় দেখো খালি। কথায় আছে যে যায় যেমন তাক উয়ার ভাষায় বুঝিবার লাগে। তো চলো এবার অনেক উয়ার ভাষায় উয়াক বুঝাই। বিশ্বাস কর, এটা বাংলা বলে তোর ভিডিওস গুলো চলছে, নয়তো এতদিনে তোর চ্যানেলটা তোর অডিয়েন্সের ব্রেনের মতোই হয়ে যেত। ডেড ডেড। না না দাদা, তুমি এখানে রাজবংশীদের কি বলতে চাচ্ছ? তুমি এখানে উত্তরবঙ্গের মানুষদের কি বলতে চাচ্ছ? হ্যাঁ আমি জানি যে তুমি এই ওয়ার্ডটা ইউজও করনি, কিন্তু তুমি ডিরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি ঠিকই বলেছো। তোমার হাঁটুর উপরে দুইটা বামের মধ্যে থাকা তোমার সেন্স অফ হিউমার কি এখন তোমাকে ব্রেকডাউন করে বোঝাতে হবে? বিশ্বাস কর, এটা বাংলা বলে তোর ভিডিওস গুলো চলছে, এটার মানে কি? পশ্চিমবঙ্গ। নয়তো এতদিনে তোর চ্যানেলটা তোর অডিয়েন্সের ব্রেনের মতোই হয়ে যেত। ডেড। বং মিডিয়ার 90% অডিয়েন্স উত্তরবঙ্গের, তার মধ্যে 80% রাজবংশী। সো এখানে ডেড কাদের ব্রেন? উত্তরবঙ্গের মানুষদের, রাজবংশীদের? এগুলো সব ম্যাটেলের ম্যাটেল সাউন্ড দেবো। ম্যাটেল মাটেলটা আবার কি রে ভাই? ওটা মেটাল। দাদা বং মিডিয়া মাটেল বলেনি, ম্যাটেল বলছে। এগুলো সব ম্যাটেলের ম্যাটেল। তোমার শুনতেও ভুল। না মানে এত অশিক্ষিত কিভাবে? অ্যাটলিস্ট এটুকু মাথায় রাখ যে তুই কোচবিহারে থাকিস, বিহারে না। মানছি যে প্রোনাউন্সিয়েশনটা ভুল, বাট তুমি কোনসা ধোয়া তুলসীর পাতা? তুমি যাকে রোস্ট করছো উচ্চারণের জন্য, তারই রোস্ট ভিডিওতে তুমি নিজেই উচ্চারণ ভুল করতেছো। আর ওই যে ব্লগে যে দাদা ওটা ব্লগ না, ওটা হচ্ছে ভ্লগ। না মানে এত অশিক্ষিত কিভাবে? না মানে এত অশিক্ষিত কিভাবে? অ্যাটলিস্ট এটুকু মাথায় রাখ যে তুই কোচবিহারে থাকিস, বিহারে না। আরে দাদা তুমি এতটুকু ভাবো যে তুমি বাংলায় থাকো, বাংলার ফ্যাক্টরিতে না। 6-9 যখন করবা তখন একটু প্রোটেকশনটা ঠিকঠাক সেফভাবে লাগাও আমাদের উত্তরবঙ্গের কুত্তাদের সাথে। হ্যাঁ আমি কুত্তাদের কথাই বলছি। ও সরি, তোরা তোর সিজনে সিজনে লাগাস। আর আমাদের বাংলায় তো মশলা মানেই শোনা ভালগারিটি। যাই নিজে একটা টাইমে ভালগার ভিডিও গিলে তুলি আনিয়া নিজের ভিডিও দেখে ভিউজ কামেবার চক্করে রোস্ট করিছে, তাই নিজে আইসে এলা অন্যের ভিডিওর ভালগারিটি দেখেবার। তারপর যখন বুঝতে পারে, রিগ্রেট ফিল হয়, তখন জমের দরবার বলে একটা সিরিজ বানায়। ইনস্টাগ্রাম মামুনির ব্রায়ের কত দাম এ চ্যানেলে সব জানা যায়। দেখতে চাস? দেখতে চাই। চল তাহলে, আজ তোকে আমি 2 মাস পরে নিয়ে যাব, আর সেখানে গিয়ে দেখাবো কিভাবে তুই নিজেই নিজের বিনাশের কারণ হয়ে দাঁড়াবি। তুই বনাম তুই ট্যাং কাজু, বনাম তুই নরমি কাজু। জাস্ট লাইক দুটো জয়েন্ট ফোকার পর ইমেজিনের দুনিয়াটাকে ভিজুয়ালাইজ করা।
তারই সেকেন্ড পার্টে বস্তির ছেলে পচাকে ভিউজের চক্করে রোস্ট করে, আর সেখানেও যাকে রোস্ট করে তার জিএফ বন্ধুদের টেনে আনে, ঠিক যেমনটা বং মিডিয়াকে রোস্ট করার সময় উত্তরবঙ্গের ক্রিয়েটারদের অশিক্ষিত বলে। সো ভিডিওতে অনেকক্ষণ ধরে পচার ব্যাপারে কথা হচ্ছে, সো লেটস টেক আ ব্রেক এন্ড টক অ্যাবাউট পচাস ফ্রেন্ড। আর শিক্ষা দীক্ষার যখন কথা হচ্ছেই তখন ধারাপাত্তা দিয়েও এগোনো যাক। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনি নেত্র কেনে কইছে কারণ তিনটা চোখের কথা কোয়া হয়েছে। অডিয়েন্স তো খালি দুইটা চোখু দিয়া দেখে, তো আজ এই 3 নম্বর চোখুটা খুলাও আর 3টা চোখু দিয়াই দেখো। তার সাথে 3 নম্বর পয়েন্টটা শুরু করি। মানেছো উত্তরবঙ্গত কিছু ক্রিয়েটার আছে যেগুলো বানান ভুল করে, ভুলভাল ইংলিশ কয়, কিন্তু দক্ষিণবঙ্গেও কিছু ক্রিয়েটার আছে যারা অঙ্কে কাটায় 25 পেয়ে পাস করে, ঠিকঠাক উচ্চারণ করতে পারে না, ইভেন কি তারা স্টিল অনেক সাকসেসফুল। তাই বলে কি আমি এখন দক্ষিণবঙ্গের সব ক্রিয়েটারদের অশিক্ষিত বলবো? দাদা, যখন নিজের বাড়ি কাঁচ দিয়ে বানানো থাকে তখন মানুষের বাড়িতে পাথর দিয়ে ঢিল ছুড়ানো যায় না দাদা। আমরা মানুষকে বিনোদন দেওয়ার জন্য কাজ করি, কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো প্রাইভেট কোচিং সেন্টারে কাজ করি না। আর দাদা, তুমি শিক্ষার কথা বলছো, আমাদের ওই উত্তরবঙ্গের 90% ক্রিয়েটর শিক্ষিত এবং ভালো স্টুডেন্ট। ইভেন কি কেউ সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছে। আর আমি আজকে এই ভিডিওটা বানানোর কারণ শুধুমাত্র উত্তরবঙ্গের ক্রিয়েটারদের অপমানের জবাব দেওয়ার জন্য, দক্ষিণবঙ্গের কোনো ক্রিয়েটারদের ছোট করার জন্য নয়। আর বং মিডিয়া জানি তার অনেক ভুল আছে, বাট সে নিজে স্কুল টপার ছিল, যার চ্যানেলের ফার্স্ট ভিডিওয়ে মানুষের উপকার করা। বং মিডিয়াকে আমি নিজেও অনেক ভুল ধরিয়ে দেই রোস্টের মাধ্যমে, এবং সে যথাযথ নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে। মানুষকে দেখিয়ে দান করার জন্য আমি নিজেও ওকে অনেক রোস্ট করেছি, বাট ওর জন্মদিনে অনেক মানুষকে যাবতীয় জিনিস দান করে, যেটা ও কোনো ভিডিওতে বলেনি, যেটা একটা আমি নিউজের থ্রুতে জানতে পারি। ওর বাড়ির জায়গায় পার্সোনালি ফ্রি অফ কস্টে অ্যাম্বুলেন্সের ব্যবস্থার কাজ চলছে। মুকেশের খৈনি হয়ে যদি এতটা করে তাহলে মুকেশ আম্বানি কেন হবে? না হয় বং মিডিয়াই হয়ে থাক। আশা করি আজকের পর থেকে কোনো ক্রিয়েটারকে রোস্ট করার সময় তার জায়গার কোনো ক্রিয়েটারকে টানবা না। তুই মাঞ্চুর গান কপি করিস ভাই। আর মাঞ্চুর গান চুরি কেশব দে, মাঞ্চু, বং মিডিয়া, 3 জনের মধ্যে ওদের গানের ব্যাপারে ভালো মতো ওদের কথা হয়, আর তাদের সহমতে ওরা 3 জন গানটা রিলিজ করে। বাট বং মিডিয়া যখন গানে ভিউটা বেশি পায় তখন মাঞ্চুর গাড় ফাটে, তাই পরে মাঞ্চু ডিস করে দেয়। আর কেশব দে তার কোনো প্ল্যাটফর্মে সে বলেনি যে গানটা আমার। মাঞ্চুর ডিস ট্র্যাগে মাঞ্চু প্রথম লাইনে নিজেই বলে, আর বং মিডিয়ার গান রিলিজের পরে মাঞ্চু নিজেই আমাদের কোচবিহার থেকে ঘুরে যায়। এইখানে কেউ কারো গান চুরি করেনি, এটাই ক্লিয়ার করার ছিল। তাছাড়াও এই উত্তরবঙ্গের সবকটা ক্রিয়েটার গুলো কি অশিক্ষিত হয় নাকি? আর উত্তরবঙ্গের ক্রিয়েটারক অপমান করিয়া গাড়ত লাগিয়ে আসিস না, গাড় ফাটে দিবে কাজু বাদাম।